প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখতে চলেছি এবং জানতে চলেছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সম্পর্কে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম জেলার বটতলী এলাকায় অবস্থিত প্রাচীন এবং চট্টগ্রাম শহরের মুখ্য রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও দ্বিতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কথা চিন্তা করলে আসে বাংলাদেশের রেল প্রতিষ্ঠার ইতিহাস। এক পাশে সবুজ গারা পাহাড়, অপর পাশে সীমাহীন নীল সমুদ্র, মাঝখান দিয়ে বয়ে গেছে সরু রেলপথ। জগ রব তুলে ছুটে চলেছে ট্রেন, আর যাত্রীরা চেয়ে দেখছে প্রকৃতির এই লীলা খেলা। বলছিলাম চট্টগ্রাম অঞ্চলের রেলপথের কথা। একসময় এই রেলপথ দিয়ে বাষ্পচালিত রেলগাড়ি চললেও বর্তমানে চলছে ডিজেল ইঞ্জিন বিশিষ্ট রেলগাড়ি। ভবিষ্যতে একসময় হয়তো গতির জ্বর তুলে সমুদ্রের তীর ধরে ছুটে চলবে বুলেট ট্রেন। ব্রিটিশদের কাছে চট্টগ্রাম ও চট্টগ্রাম বন্দরের গুরুত্ব ছিল অনেক। 1760 সালে চট্টগ্রাম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকেই এখানে বিভিন্ন সরকারি দপ্তর ও স্থাপনা প্রতিষ্ঠা করতে থাকে তারা। 1870 সালের আগে এই শহরের কদমতলী থেকে টাইগার পাস হয়ে পাহাড়তলী পর্যন্ত 209 একর জমি অধিগ্রহণ করা হয়। বিস্তীর্ণ এলাকা জুড়ে তারা নির্মাণ করে কমিশনারের বাংলো, টিলা, সার্কিট হাউস, চট্টগ্রাম ক্লাব, জমিয়তুল ফালাহ, লালখান বাজার, নেভাল এভিনিউ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল সহ অসংখ্য সরকারি স্থাপনা। 1872 সালে প্রশাসনিক ভবন হিসেবে সিআরবি নির্মাণ করা হয়। আসাম বেঙ্গল রেলওয়ে প্রতিষ্ঠার পর 14 নভেম্বর 1893 সালে সরকারি গেজেটের মাধ্যমে সিআরবি সহ 160 একর জমি রেলওয়ের কাছে হস্তান্তর করে ব্রিটিশ সরকার। সিআরবিকে করা হয় আসাম বেঙ্গল রেলওয়ে সদর দপ্তর। মূলত তখন থেকেই এই ভবনটির নামকরণ হয় সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং। সিআরবি বাংলাদেশের সবচেয়ে পুরাতন ও দৃষ্টিনন্দন ভবনগুলোর মধ্যে অন্যতম। সরকারের লাট বাহাদুর, আমলা, কেরানি প্রভৃতি পদচারণায় কর্মমুখর এই ভবন এলাকাটি এখন অনেকটাই শান্ত। উঁচু নিচু পাহাড়ি সরপি এলাকার রাস্তা, সেডেন্টারি করে গাছ এবং ছোট ছোট বাংলোগুলো আজও আছে। কালের বিবর্তনে কত কিছুরই তো পরিবর্তন ঘটেছে। চারপাশে সুরম্য অট্টালিকা, প্রশস্ত পিচঢালা রাস্তা, বাষ্পকট ছেড়ে আধুনিকতা এসেছে রেলওয়েতে। কিন্তু সেই সিআরবি 150 বছর ধরে লাখো মানুষের হাসি কান্না বুকে ধারণ করে আজও তাই দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে, যেন কারো কাছে কোনো অভিযোগ নেই। জরাজীর্ণ এই ভবনটি বর্তমান বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর। চট্টগ্রামে মূলত রেলপথ এসেছে আসাম ও সিলেটের সমৃদ্ধ চা শিল্পকে কাজে লাগানোর জন্য। সে সময় আসাম থেকে দূরত্ব অনেক কম হওয়া সত্ত্বেও চট্টগ্রাম বন্দর দিয়ে চা রপ্তানি করা যেত না। চা বোঝাই নৌকা অথবা গরুর গাড়ি কলকাতা পৌঁছতো 15 দিনে। সেখান থেকে বিশ্ববাজারে এই চায়ে রপ্তানি করা হতো। চট্টগ্রাম বন্দর ব্যবহার না করার কারণ হলো আসামের সাথে চট্টগ্রামের তেমন কোনো যোগাযোগ ব্যবস্থাই ছিল না। তাই আসামের চা উৎপাদনকারীরা এবং ইংরেজ বাগান মালিকরা দাবি করে পূর্ব বাংলা থেকে আসাম পর্যন্ত রেলপথ নির্মাণ করতে হবে। ব্রিটিশ সরকার একাধিকবার উদ্যোগ নিলেও সফল হতে পারেনি। ব্রিটিশ সরকার যখন অনেক চেষ্টা তদবির করেও দুর্গম অঞ্চল হওয়ায় রেলপথ নির্মাণ করতে সক্ষম হলো না, তখন বেরি হোয়াইট নামক এক ইংরেজ ভদ্রলোক সম্পূর্ণ নিজ উদ্যোগে আসামে রেলপথ নির্মাণ করে ফেললেন। আসাম রেলওয়ে অ্যান্ড ট্রেডিং নামক এই কোম্পানি ডিব্রুগড় থেকে সাদিয়া পর্যন্ত স্বল্প দৈর্ঘ্যের একটি রেলপথ নির্মাণ করে। রেলপথের সুবিধা পেয়ে অত্র অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার হতে থাকে। দ্রুত এই যোগাযোগ ব্যবস্থার বদলতে সেখানকার বাগান মালিকরা অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি সুযোগ পেতে থাকে। সর্বোপরি এই স্বল্প দৈর্ঘ্যের রেলপথ ওই অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন সাধন করে। এই রেলপথের সফলতা দেখে ব্রিটিশ সরকার এবার নড়াচড়ে বসে। পূর্ব বাংলা থেকে আসাম পর্যন্ত রেলপথ নির্মাণ করা অবাস্তব নয়, সম্ভব। এ উপলক্ষে তৎকালীন ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার আসাম ভ্রমণ করেন। 1881 সাল থেকে 1887 সাল পর্যন্ত তার উদ্যোগে সরেজমিনে জরিপ কার্যক্রম পরিচালিত হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে তিনি ব্রিটিশ সরকারের কাছে 2টি লাইন নির্মাণের জন্য সুপারিশ করেন। প্রথমটা হলো আসাম থেকে গারো পাহাড়ের কুলগেসে ময়মনসিংহ হয়ে ঢাকা পর্যন্ত। দ্বিতীয়টা হলো আসাম থেকে সিলেট হয়ে চট্টগ্রাম পর্যন্ত। শেষমেশ সম্ভাব্য খরচ কম হওয়াতেও চট্টগ্রাম বন্দরকে যুক্ত করার কথা বিবেচনা করে সরকার চট্টগ্রাম সিলেট আসাম রোডকে প্রাথমিক পছন্দ হিসেবে বেছে নিল। এই হলো চট্টগ্রাম রেলপথ নির্মাণের ঐতিহাসিক প্রেক্ষাপট। এরপর এই রেলপথ নির্মাণের জন্য 1892 সালে লন্ডনে প্রতিষ্ঠা করা হয়
আসাম বেঙ্গল রেলওয়ে। 1892 সালে প্রতিষ্ঠার পর থেকে পুরোদমে কাজে লেগে গেল আসাম বেঙ্গল রেলওয়ে। কোম্পানিটি প্রথমে কাজ শুরু করে কেবল চট্টগ্রাম থেকে। উদ্দেশ্য ছিল যত দ্রুত সম্ভব যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বন্দর সুবিধা কাজে লাগানো। কুমিল্লা থেকে লালমাই, লাকসাম, লাঙ্গলকোট, ফেনী, মুহুরীগঞ্জ, চিগনি, আস্তানা, মিরসরাই, সীতাকুণ্ড, কুমিরা, ফৌজদারহাট, পাহাড়তলী হয়ে চট্টগ্রাম পর্যন্ত রেলপথের নির্মাণ কাজ শুরু হয় 1892 সালে। বাংলাদেশের সবচেয়ে বেশি রেল স্টেশন রয়েছে চট্টগ্রাম শহরে। পুরো শহর জুড়ে জালের মতো ছড়িয়ে রয়েছে রেলপথ। আর এসব রেল স্টেশনে প্রায় সবগুলোই নির্মিত হয়েছে ব্রিটিশ আমলে। বন্দর নগরীর গুরুত্ব বিবেচনায় ব্রিটিশ সরকার শহরের সর্বত্র ছড়িয়ে দিয়েছে রেল নেটওয়ার্ক। চট্টগ্রাম জেলায় মোট 53টি বা তারও বেশি রেল স্টেশন রয়েছে, যা বাংলাদেশে আর কোনো জেলায় নেই। এছাড়া চট্টগ্রামে দেশের সর্বোচ্চ 178 কিলোমিটার রেলপথ রয়েছে। 1892 সালে কাজ শুরু হয়ে চট্টগ্রাম কুমিল্লা সেকশনের কাজ সমাপ্ত হয় 1895 সালে। 159.89 কিলোমিটারের এই রেলপথটি ছিল মিটার গেজ। নির্মাণ কাজ শেষ হওয়ার পর ওই বছরের 1 জুলাই সেকশনটি উদ্বোধন করা হয়। ফলে সেই বছর থেকে এই সেকশনের ট্রেন চলাচল শুরু করে। এদিকে ফৌজদারহাট থেকে হালিশহর হয়ে চট্টগ্রাম বন্দর পর্যন্ত রেলপথ নিয়ে যাওয়া হয় 1910 সালে। বন্দর থেকে সাগরিকা হয়ে পুনরায় এই রেল লাইন চট্টগ্রামের মূল স্টেশনের সাথে যুক্ত হয়েছে। 1899 থেকে 1910 সালের মধ্যে চট্টগ্রাম পোর্ট কমিশনার ও আসাম বেঙ্গল রেলওয়ে যুক্তভাবে 4টি স্থায়ী জেটি নির্মাণ করে। 1910 সালে চট্টগ্রাম বন্দরের সাথে পরিপূর্ণ রেলওয়ে সংযোগ সাধিত হয়। আসাম বেঙ্গল রেলওয়ের ওয়াগনে প্রথম ছায়ের চালান যখন চট্টগ্রাম বন্দরে পৌঁছে ধরা যেতে পারে, তখন থেকে শুরু হয় আধুনিক চট্টগ্রাম বন্দরের বিকাশ। বারৌলিয়ার দেশখ্যাত চট্টগ্রাম ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। বন্দর নগরী হওয়ার কারণে শিল্প ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল এই শহর। কিন্তু রেলপথ না থাকায় এই বাণিজ্য ও অর্থনীতির উন্নয়নের গতি ছিল মন্থর। ঝকঝক রব তুলে চট্টগ্রামের অলিগলি কালো ধোঁয়ায় আচ্ছন্ন করে যখন রেলগাড়ি আসতে শুরু করলো, তখন এই শহরের কর্মব্যস্ততা কয়েক গুণ বেড়ে গেল। ঝিমিয়ে পড়া বন্দর হয়ে উঠল কর্মচঞ্চল। আর চট্টগ্রামবাসীরা বাসকটকটে চড়ে এক ভিন্ন চট্টগ্রামকে দেখার সুযোগ পেল। চট্টগ্রাম রেল স্টেশনে 2টি টার্মিনাল ভবন রয়েছে। একটি হলো পুরাতন টার্মিনাল ভবন এবং অন্যটি হলো নতুন টার্মিনাল ভবন। 1896 সালে 7 নভেম্বর ব্রিটিশ শাসন আমলে পুরাতন টার্মিনাল ভবনটি নির্মাণ করা হয়েছিল। দৃষ্টিনন্দন এই ভবনটি পশ্চিমে প্রায় 56.24 মিটার দৈর্ঘ্য এবং 10.37 মিটার প্রস্থের একটি দ্বিতল ভবনের সমন্বয়ে তৈরি করা হয়েছিল। ভবনের নিচতলায় ব্যবসায়িক স্থান এবং দ্বিতীয় তলায় রেলওয়ে কর্মকর্তাদের আবাসনের ব্যবস্থা রয়েছে। শুরুতে স্টেশন প্রাঙ্গণে একটি উন্মুক্ত চত্বর থাকলেও বর্তমানে তা নেই। 1991 সালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নতুন টার্মিনাল নির্মাণ ও আধুনিকীকরণ শুরু হয় এবং 1995 সালে নতুন টার্মিনাল খোলা হয় এবং 2015 সালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণ শুরু হয় এবং প্রথমবারের মতো প্ল্যাটফর্ম নং 8 ও 9 চালু করা হয়। পুরাতন টার্মিনালের পাশে নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে যে সকল ট্রেনগুলো চট্টগ্রাম রেল স্টেশনে চালু রয়েছে সেগুলো হলো সুবর্ণ এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, মহানগর প্রভাতী, গদুরি এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, ধুরনা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস, কর্ণফুলী এক্সপ্রেস, ঢাকা চট্টগ্রাম মেইল, সাগরিকা এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, লাকসাম কমিউটার, কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, জালালাবাদ এক্সপ্রেস ও লোকাল ট্রেনসমূহ। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আশা করি দেখা হবে আবার আগামী আরেকটি ভিডিওতে। তবে যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। খোদা হাফেজ।